আপনি বাইরে লম্বাই মেলা ঠাকামাই করছে এই যে আপনি পদ্মা সেতু মাছ না ওই রকম কিছু না। একটু মাছটি দেখায় দর্শকদেরকে আমার। এই যে এ হচ্ছে সে পদ্মা সেতুর মাছ। ফিলিংসই আলাদা ভাই। ফিলিংস আলাদা ভাই, সত্যি ওই বলতে দেবটা যে- আমি আগে কখনো এই নদীতে উঠি নাই বা ফেরি পার হই নাই, আজকেই প্রথম। ওয়ালাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনার সকলের? আশা করি সকলেই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমি বর্তমানে আছি পদ্মা সেতু। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নদীটা, এটাই হচ্ছে সেই পদ্মা সেতু। এই যে পদ্মা সেতু। তো বর্তমানে আমি আছি ফেরির মধ্যে। এই যে এখন যে জায়গাটার মধ্যে আছে এটা হচ্ছে সেই ফেরি। তো এই আমার পিছনে দেখতে পাচ্ছেন আরেকটা ফেরি। তো ওইটাই কিন্তু নগদ মানে মাত্র আসছে। তো ওইটা আসা দাঁড়াইছে আর ওইটা কিন্তু চলে যাইতেছে। তো আমরা কিন্তু এই যে পদ্মা সেতু হয়ে আপনারা যাইতেছি আর কি। বাস হচ্ছে এই পিছনেরটা, যে পিছনে যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে আমাদের বাস, মানে এই বাসের মধ্যে উঠছি। এই বাস হয়ে আমরা পদ্মা সেতু যাইতেছি। তো আসলে মূলত জীবনের প্রথম পদ্মা সেতু উঠলাম, যে এটা হচ্ছে সেই পদ্মা, মানে পদ্মা সেতু ব্রিজে না, মানে পদ্মা সেতু পার হচ্ছে আর কি। এই যে জীবনের প্রথম পদ্মা সেতু পার হচ্ছি আমি। জাস্ট ভিউটা কিন্তু একদম অসাধারণ, মানে ওই দিকটা কোনো কিছু দেখা যাইতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে আমার সামনে, মানে হাতের ওই সাইডে কোনো কিছু দেখা যাইতেছে না, এত পরিমাণে আর কি লম্বা। তো ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সেই পদ্মা সেতু যেটা। তো এখানে কিন্তু ওই যে অনেকগুলো ফেরি, একটা মূলত যাইতেছে আর ওই দিকটা কিন্তু আরেকটা আইসা মানে ঠেকাইছে আরেকটা বড়। তো ফেরি দিয়ে পদ্মা সেতু পার হলে কত মিনিট সময় লাগে সেটাও ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে দেখাইবো বা দেখবো। পদ্মা সেতুতে আপনার এখানে কিন্তু এক কাকা পদ্মা সেতুর মাছ বিক্রি করতেছে। কাকা একটু দাঁড়ান। কাকা আগের বার আপনি বাইরে লম্বাই মেলা ঠাকামাই করছে এই যে আপনি পদ্মা সেতুর মাছ বিক্রি না ওই রকম কিছু না ভাইরাল করবো না। তো আপনি পদ্মা সেতুর মাছ বিক্রি করতেছেন, এগুলো কি আপনি নিজে মারছেন? ওই তো আগেরটাই তো করতেছে। হ্যাঁ, আগেরটাই মানে কে মারছে? আপনি মারছেন না কিনা নিয়ে আসছেন কাকা? যাইলে মারছে যাইলে ও, ওখানে কত বিক্রি করবেন? 5,000 নিবেন? 5,000। একটু মাছটি দেখায় দর্শকদেরকে আমার। এই যে এ হচ্ছে সে পদ্মা সেতুর মাছ। তো কাকা আসলে কথা বলতে চাইতেছে না, তার কারণ হচ্ছে কাকাকে আগের বার একজন বলি ভাইরাল করে দিছিল। তো সেই ভাইরাল করে দেওয়ার কারণে কাকা মানে এখন মানে ভিডিও করতে দিচ্ছে না আর কি আমাকে। তো যাই হোক, কাকা মাছ বিক্রি চাইতেছে প্রায় 3,000 টাকা বিক্রি চাইতেছে। এই মাছগুলা অল্প কয়টা মাছ, এগুলো 3,000 টাকা চাইতেছে। তো ওই যে এখানে আমার কয়েকটা ভাই, তারা আর কি মানে মাছগুলো কেনার জন্য আলাপ করতেছে ভাইয়ের সাথে। এই যে পিছনে আমার দেখতে পাচ্ছেন, তারা পিছনে কি পরিমাণে লাভ করছে মানে কি বলবো। এই অল্প কয়টা মাছ, আমি তো আপনাদেরকে মাছগুলো দেখাইছিলাম মাত্র কয়েকটা মাছ। এই মাছগুলো আপনার প্রায় 2,000 টাকা বিক্রি করছে। সর্বোচ্চ আমাদের এখানে দাম হইলেও, যেহেতু সাগরের মাছ সেই কারণে সাগর হইলেও আমাদের দিকে সর্বোচ্চ দাম হইলেও আপনার জাস্ট 500 থেকে 1,000 টাকার মতো দাম হইব এই মাছগুলো। কিন্তু আসলে এখানে এই জায়গার মধ্যে এই মাছগুলো বিক্রি করছে আপনার 2,000 টাকা। তো মূলত একজন মক্কেলকে সম্ভবত মনে হয় ব্যাককুলি মনে হয় তাকে পেয়ে গেছে। তো তাকে পাওয়ার কারণে তার কাছ থেকে 2,000 টাকা মাছগুলো বিক্রি করে দিছে আর কি। তো আসলে মূলত এটাই হচ্ছে মূলত এদের ব্যবসা, মানে এই জায়গার মধ্যে যদি নতুন কাউকে পায় যারা কোনো সময় হয় নাই, মানে সাগরের মাছগুলো খায় নাই, তারা যদি সাগরের মাছ পায় তারা কিন্তু মানে মাথা নষ্ট হয়ে যায় যে সাগরের মাছ কত মজা না মানে হয় বা মজা পাওয়া যায়। তো সেই জন্য কিন্তু তারা সাগরের মাছগুলো কিনে, মানে তারা মানে এত দামে সাগরের মাছগুলো বিক্রি করে দেয়। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনার পদ্মার যে অরিজিনাল ইলিশ, সেই ইলিশটা কিন্তু মূলত আসলে এখানে পাওয়া যায়, এটা হচ্ছে বড় কথা। আপনারা আমাদের দিকে যে ইলিশটা যায় এটা হচ্ছে আপনার অনেক দিনের বা লবণ টবণ দেওয়া বা অনেক কিছু অনেক দিনের থাকে আর কি ইলিশটা। তো এই জায়গার মধ্যে যে ইলিশটা পাওয়া যায় এটা হচ্ছে একদম টাটকা, মানে আপনার নগদ ধরতে পারেন আর কি। আপনার নগদ যে মারা সাথে সাথে মাইরা যে একটা ইলিশ মানে মাছ ইয়াটা, তো এটা আর কি মূলত এই জায়গার মধ্যে আর কি পাওয়া যায়। তো এটার স্বাদ কিন্তু আলাদা, এটার স্বাদ কিন্তু অন্যরকম। একটা আছে যে অনেক দিন পুরানো বা 4-5 দিন অনেক দিন হয়ে গেছে, এই মাছটার স্বাদ অন্যরকম। আর যেটা নতুন একদম মানে টাটকা মাছ, ওই মাছটার স্বাদ কিন্তু অন্যরকম। তো সেই পদ্মার মাছ কিন্তু আপনার সারা বাংলাদেশ কেন মানে ধরতে পারেন এক বিশ্বে আর কি আপনার খুবই পরিচিত এই মাছটা, মানে পদ্মার ইলিশ মাছ যেটাকে বলা হয় ইলিশ মাছ আর কি। তো বাংলাদেশে যে মাছটা কিন্তু যে পরিমাণে মানুষে খায় তার যে বেশি কিন্তু মানুষ ইন্ডিয়ান মানুষ এই মাছটা খায় আর কি, মানে পদ্মা সেতুর ইলিশ মাছটা আর কি। তো যাই হোক, এখন আমি সর্বোচ্চ উঁচু তালায় আর কি আছি আমি, মানে এটাই হচ্ছে সর্বোচ্চ উঁচু জায়গা। সে ফেরির 2 তলা, মানে 2 তলার মধ্যে উঠছি আমি, এটা হচ্ছে সে ফেরির 2 তলা। তো এই 2 তলার মধ্যে উঠে তো দেখি আরো আজব এক কাহিনী, মানে পুরো এক বাজার ধরতে গেলে ধরতে পারেন এক ছোট একটা বাজার। এখানে মোটামুটি ধরতে পারেন আমার সমস্ত কিছু পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখাই, এই যে জি জি হাই দেন দর্শকদের, হাই দেন বলেন হাই। হ্যাঁ, তো এক কাকা, তো আমি একটু দেখাই আপনাদেরকে যে মূলত ধরতে পারেন এক ছোটো একটা বাজার। এখানে যে বসার জায়গা পর্যন্ত আছে, এই যে সমস্ত কিছু আছে এখানে। এই দেখতে পাচ্ছেন সব
কিছুই আছে। মানে মনোহারের যে খাবারগুলা সব কিছু কিন্তু এখানে এই জায়গার মধ্যে আর কি পাওয়া যায় আর কি। তো এটা আমি আগে কখনো জানি না বা জানতাম না, এই প্রথম আর কি আমি এই যে দোতলার মধ্যে উঠছি সেক্ষেত্রে আর কি আমি ওইটাই দেখি যে দোতলার মধ্যে এই অবস্থা। তো আগে আমি জানতাম না, বা দোতলা কেবিনের মধ্যে বা এই ফেরির মধ্যে যে দোকানগুলো থাকে এটা আমি আগে জানতাম না, এই প্রথম আর কি আজকে জানলাম। তো এখান থেকে ভিউটা কিন্তু আপনার একদম খুবই সুন্দর ও অসাধারণ একটা ভিউ। আমি আপনাদেরকে দেখাই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউটা কিন্তু খুবই সুন্দর একটা ভিউ। এই যে চারপাশে আমি আপনাদেরকে দেখাই যে ধরতে পারেন এক কথাই কিন্তু অসাধারণ একটা ভিউ এই জায়গা থেকে। এই যে মূলত আমাদের একজন ভাই, দুজন ভাই, তাদেরকে আসলে পাইছি। ফিলিংসই আলাদা ভাই। ফিলিংসই আলাদা ভাই, সত্যি বলতে ওয়েদারটা যে আমি আগে কখনো এই নদীতে উঠি নাই বা ফেরি পার হই নাই, আজকেই প্রথম। তো আসলে ফেরিতে পার হয়েছে যে এত মজা বা এটার ফিলিংস যে এত সুন্দর, এটা আমি আগে কখনো বুঝতে পারি নাই ভাই। ঠিক আছে ভাই, যারা না উঠছে তারা কইতে পারবো না, তারা কখনো আসলে বুঝতে পারবো না এটা। আর আমরা উঠছি, আমরা প্রতিদিন যাই আমরা ওয়েদার এটা কেমন ফিলিংস। আর আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই লাগতেছে বুঝছেন। জি ভাই। কি আর কোন তো যাই হোক, অলরেডি কিন্তু আপনার 20 মিনিট চলে আসছি। আমি ভাবছিলাম যে কয় মিনিট লাগতে পারে এটা আপনাদেরকে আমি দেখাইবো। তো অলরেডি আপনার 20 মিনিট চলে আসছি, আরও মনে হয় 20-40 মিনিট বা 20-30 মিনিট লাগতে পারে। তো যাই হোক, পদ্মা সেতুর মধ্যে সেই প্রথম উঠলাম আজকে। তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। পরবর্তী সময় ইনশাল্লাহ যদি পদ্মা সেতু যেই সেতু হয়েছে সেই সেতুতে যদি কোনোদিন যাই, সেটা অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বা আরেক ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী সময় আমার চ্যানেলে এসে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশটিকে ফলো করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।